আচ্ছা আশা আপু, জানেন আজকে আপনার সাথে আমি নিচে গেছি, একজন আপনার ফলোয়ার আমার কি প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? আমি আপনার সাথে থাকি কেন আর আপনার স্বামী কোথায়, এই ব্যাপারটা যদি আপনি খোলামেলা বলতেন, অনেকে জানতে চাচ্ছে বারবার। আর আপনার স্বামী আপনার সাথে কেন থাকে না, আর আপনার স্বামী আপনাকে কেন চাচ্ছে, কি দোষে চাচ্ছে, এই বিষয়টি বলতেন। এই বিষয়ে যদি বলতে যাই তাহলে আসলে রাত দিনও শেষ হবে না। এই বিষয়গুলো তো বলতে পারবো না সব কিছুই, কিন্তু কিছু কথা বলতে পারি যে আসলে এক হাতে কোনোদিন তারই বাজে না। আর তার ভালো লাগে না দেখে সে আমাকে ছেড়ে চলে গেছে। এটা আমি অনেক সময় ট্রল হয় আমার এই কথাটাই, যে আমার স্বামী কেন নাই, কি কারণে। যদি স্বামী ভালো থাকতো তাহলে থাকতো আমার কাছে একটা এত সুন্দর বাচ্চা মাহিমা। অন্তত তার জন্য তো আমি যদি ভুল করতাম তার জন্য আমার ক্ষমা করে দিতে পারতো, কিন্তু আমার কাছে থাকে তার কোনো হদিশই পাচ্ছি না। তাহলে কেমনে আমি বলবো যে কোথায় আছে সে। অনেকে জানতে চান আসলে যদি আমার স্বামীকে নিয়ে নিয়ে ভিডিও করতে পারতাম তাহলে হয়তো অনেকেই বাজে মন্তব্য করেন, এই বাজে মন্তব্যগুলো আসতো না। এই কারণে স্বামী নিয়ে ভিডিও করি, তার জন্য অনেক ধরনের মন্তব্য শুনতে হয়। আর বিশেষ করে কেউ এগুলো কথা বারবারই বলবেন না। আমার স্বামী থাকলে অবশ্যই আপনাদের মাঝে নিয়ে ভিডিও করতাম। এই কারণে স্বামী নিয়ে কাপাল ভিডিওগুলো সবাই করে, অনেক ভিউ আসে। আমি আমি এটা করতে পারতাম। আমি সিঙ্গেল দেখে আমাকে অনেকে বিয়ে করতে চান, অনেকে খারাপ ধরনের মন্তব্য করেন, গালিগালাজ পারেন। তাহলে কে না শুনতে ভালোভাবে থাকতে চায় এটা বলেন। আর আমার স্বামী থাকলে তো আমার অবশ্যই আমাকে ভালোভাবে রাখতো। এগুলো কেন বোঝেন না? আর আপনার জীবনে যে এত ঘটনা, কি কারণে আপনার এই যে জীবনে যে এই ঘটনা, আপনার স্বামী কেন ছাড়লো বা কেন তার সাথে সে আপনার সাথে যোগাযোগ করেন আপনার সন্তান থাকা সত্ত্বেও। ধোঁকাবাজেরা কোনোদিনও স্বার্থ মর্থ বুঝে না। ধোঁকাবাজ তো ধোঁকাবাজি। সে আমাকে আমার গয়নাগাটি বিক্রি করে দিয়েছিলাম, সে বিদেশে যায় ভুলে গেছে। এটাই হলো সব থেকে সেরা সত্য ঘটনা। আর এটা কইলে হয় বিশ্বাস করবেন কিনা জানি না, কি কারণ মুখের কথা কেউ বিশ্বাস করে না। যদি আমি একটা ভিডিও করে রাখতাম বা আমার সাক্ষী থাকতো তাহলে অবশ্যই প্রমাণ করাইতে পারতাম। এখন তো কেউই নাই, আমি যা বলবো হয়তো ফেকও মনে হইতে পারে। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। সে চলে গেছে, ধোঁকাবাজি করে চলে গেছে আমাকে রেখে। এখন তার ছাড়া কী করার আছে? আমি তো কোনোখানে যাইতে পারতেছি না। তার হয়তো ওরকম ধরনের যেরকম ওরকম একটা লোক পায়ে গেছে, তার ভালোবাসার লোক, যেটা আমার প্রয়োজন লাগতেছে না। এই জন্যই এখন আমার গয়নাগাটি বেঁচে তো আমি সর্বহারা। এই জন্য আমার এখন কোনো কুল কিনারা না দেখে ভিডিও করতেছি আপনাদের মাঝে। অনেকে তো আপনাকে বাজে বাজে মন্তব্য বলে বা বাজে বাজে গালিগালাজ করে, এই বিষয়ে আপনি কি বলতে এই চান। এই বিষয়টা তো বললাম, যদি আমার স্বামী থাকতো, স্বামী নিয়ে ভিডিও করতাম তাহলে তো কেউ বলতে পারতো না বা বকতে পারতো না। আজকে আমি একা ভিডিও করে দেখে অনেকে খারাপ ধরনের মন্তব্য করে বকা দেন। ভাই আসলে এই একটা কথা বলে কি, হয়তো আমি আশা চলে গেলেও অনেক আশা এখানে হবে। আর কত জনারে বকবেন, একদিন আপনার মুখ কি স্থগিত হয়ে যাবে। সবাইকে কাউকে বকা দেওয়া ঠিক না। আর মেয়েরা আল্লাহ তাআলা সব থেকে নিয়ামত। আর মেয়েদেরকে তাচ্ছিল্য করে কথা বলতেছেন, একবারও ভাববেন আপনার মা ও মেয়ে, আপনার বোনও মেয়ে, আপনার বউও মেয়ে। তাহলে আপনার মেয়েও যে আপনার যে একটা জন্ম দিবেন এটাও কিন্তু মেয়েই। তাহলে একজন মেয়েকে যদি গালিগালাজ দেওয়া হয় তাহলে 10জন মেয়েকেও লাগবে। তাই বলে কাউকে না জেনে গালিগালাজ করবেন না। হয়তো আপনাদের সাথেও তো এই ঘটনা ঘটতে পারতো। কেন উল্টাপাল্টা গাইস, কথা আপনি বলবেন? জানতে পারলেন আপনাদের প্রশ্নমুখী আপু বলে দিল। আর আপনাকে যারা গালিগালাজ করেন তার জন্য জানলেন। আর আমি ক্যামেরাম্যান কি হয় এটা আপনাকে আরেক সময় নেক্সট ভিডিওতে আপনি এইটা জানতে তো পারবেন। ভাই একটা আপু ট্রেলার। আপনি নেক্সট আপনি ভিডিওতে বলেন এই বিষয়টা। শোনেন, আপনারা অবশ্যই জানতে পারবেন, কি কারণ ওর যদি আমি যদি জানাই দিলাম যে ও আমার কে হয়, এটা তো হইলই। আপনারা বুঝেন না, অবশ্যই জানাবো। কি কারণে ওকে সোশ্যাল মিডিয়া নিয়ে আসছি তো বলার জন্যই। তো অবশ্যই সবার সাথে থাকলেই দেখতে পারবেন।